সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে শায়লাস কুজিনে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। শীত তো চলে এসেছে। আজকে আমি আপনাদের জন্য শীতের একটি ভেজিটেবল রান্না নিয়ে চলে এসেছি। শীতের সবজিগুলো খেতে তো অসাধারণ লাগে, আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এখন শীতের সবজি পাওয়া যাচ্ছে খুবই কম উপকরণ দিয়ে, এবং খুবই ঝটপট এই রেসিপিটি করে দেখাবো এবং স্বাদে হবে অতুলনীয়। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এটি রুটি, পরোটা, ভাত, প্লেন পোলাও সব কিছু দিয়েই জমে যাবে। তো চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই। একটি প্যান আমি চুলায় দিলাম, এতে আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দুটো বড় পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। চাইলে কুচিও দিতে পারেন। একটু লাল লাল করে ভেজে নিতে হবে হালকা। তারপর এতে দিয়ে দেবো 1 চিমটি হলুদ। হলুদটা খুব কম দিবেন, হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে সবজির কালারটা ভালো লাগবে না। 7-8টি কাঁচামরিচ স্লাইস দিয়ে দিয়েছি। মাঝে কিন্তু আমি 1/2 চা চামচ লবণও দিয়ে দিয়েছি। এটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা, লবণটা আপনারা বুঝে দিবেন। এবং একটি বড় গাজর আমি 4 ফালি করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। 2টি আলুও দিয়ে দিলাম, একইভাবে কেটে নেবেন। খুব বেশি পাতলাও করবেন না, খুব বেশি আবার মোটাও করবেন না, দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। আলু গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, আগে আমি আলু গাজরটা দিলাম। 5 মিনিটের জন্য আমি এটা এখন মিডিয়াম হিটে রান্না করব। 5 মিনিট পরে মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আমি একটি ফুলকপি দিয়ে দিলাম। আমি একটু ছোট সাইজের ফুলকপি নিয়েছি। এবার আমি সিম দিয়ে দিলাম। সিমটা আমি দিয়েছি 10-15টি। আমি একটি সিমকে 4 পিস করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা একটু চেক করে নেবেন, যদি মনে হয় যে লবণের প্রয়োজন তাহলে আরেকটু লবণ দিবেন। আমি কিন্তু মশলার ভেতরে এতটুকুই আর ধনিয়া পাতা ব্যবহার করব, এর বাইরে আর কোনো মশলা ব্যবহার করব না, আর কোনো রকমের পানি ব্যবহার করব না। এই খুবই মিডিয়াম হিটে এটা রান্না হবে, এই জন্য বারবার আমি ঢেকে দিব। আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নিচে তলিতে লেগে না যায়। এটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে এবং ভাপে সেদ্ধ হবে, এবং তেলের উপরে রান্নাটা হবে। কোনোভাবেই কিন্তু পানি ব্যবহার করবেন না। এবং সবজিগুলো কিন্তু ধুয়ে আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে পানিটা শুকিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। পানি দিলে কিন্তু গ্যাদগ্যাদা হয়ে যাবে। 2 মুঠ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা করে নিব। মোটামুটি কিন্তু সবজিটা আমার ডান হয়ে গিয়েছে, কিন্তু সবজিটা কিন্তু অতিরিক্ত সেদ্ধ করব না, সামান্য একটু কচকচা থাকবে। এটার আসল মজা কিন্তু একটু যদি সবজিটা শক্ত শক্ত থাকে, সেটাই খেতে ভালো লাগে। আমার রান্না কমপ্লিট, আমি সরিয়ে নিচ্ছি। একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু সম্পূর্ণ সুসিদ্ধ হয়েছে, কিন্তু একটা সবজিও কিন্তু ভেঙে যায় নাই। অসাধারণ লাগে। অনেকে ভাবতে পারেন যে এত কম মশলা দিয়ে কেমন লাগবে, কিন্তু আসলে সত্যি বলছি অসাধারণ লাগে। এটা কিন্তু প্লেন পোলাও, সাদা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, এবং রুটি পরোটা দিয়েও ভালো লাগবে। আমি আবারও বলে দিচ্ছি, সবজিটা আপনারা এমনভাবে কুক করবেন যাতে সবজিটা না ভেঙে যায়, সামান্য একটু কচকচা থাকে, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। তো আশা করি আমার এই শীতের ভেজিটেবলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটিও ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো, এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।